বাকিরা কোথায়? হ্যাঁ, কি অবস্থা ফারদিন, ফারাজ, কেমন আছো? শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, তোমরা কেমন আছো সবাই? সবাই ভালো আছো? একটু আমি সবাইকে একটু ইনভাইট করে নিই গ্রুপে, তারপর কথা বলছি তোমাদের সাথে। তোমরা পরীক্ষার রুটিন পেয়েছো তো? জি স্যার। পরীক্ষার রুটিন পেয়েছো? তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার রুটিন পেয়েছো কি? স্যার পাইনি। কি বলে পাইনি? সেকেন্ড টার্ম দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন দেয়নি এখনো তোমাদেরকে? নো স্যার। কি বলো? রুটিন তো জি দেওয়ার স্যার। কথা। হ্যাঁ, তুমি পাও না, এটা কি ধরনের কথা বললা? গ্রুপে দেখছো দেখছো না এমনি বলে দিচ্ছ যে পাই নাই? হ্যাঁ, কি বলো? ইরতিয়াস, এই ফারদিন, ফারাজ, এই যে তোমাদের গ্রুপে ঢুকলাম, এখন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই স্যার কি? আমি দিছি এখন। ওয়ালাইকুম আসসালাম। এই যে ও দিয়েছে, তুমি দেওয়ার আগে দেখি লাস্ট লিংক, তারপরে এটা, স্যার এখন পেয়েছি। এই যে এটা কি? দিছি। এই যে এটা দেখেছো সেকেন্ড টার্ম এক্সাম রুটিন ইয়েস দিয়েছে। স্যার। এই যে নোটিশটা পড়েছো? এই নোটিশটা ভালো করে পড়েছো? নোটিশটা পড়ো তো ভালো করে। কি লিখেছে বলো তো? নোটিশটাতে কি লিখেছে? তোমরা নোটিশ ভালো করে পড়ো না, সে কারণে তোমরা বুঝতে পারো না। নোটিশের মধ্যে কি লিখেছে বলো? কই নোটিশ দেখতে পাচ্ছ? কই নোটিশ দেখতে পাচ্ছ? নাবিল, ফারাজ, জি হ্যাঁ, কি বলেছে? কি বলেছে নোটিশটাতে? কি কি নির্দেশনা তোমাদেরকে? কিন্তু পুরা পরীক্ষা সম্পর্কে সম্পূর্ণ নির্দেশনা এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? জি স্যার। তোমাদের পরীক্ষা শুরু হবে 16 আগস্ট থেকে, এবং সেটা অনলাইনে হবে, অফলাইনে হবে না। অর্থাৎ তোমরা বাসায় বসে পরীক্ষা দিবে, সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, তোমরা বাসায় আমাদের স্কুল থেকে যে উত্তরপত্র সরবরাহ করা হবে সেটাতে লিখবে। তাহলে দেখো, এই যে এই লাইনটা পড়ো, শিক্ষার্থীদেরকে সকল প্রকার বকেয়া ও আগস্ট মাসের বেতন পরিশোধ পূর্বক মাস্ক পরিধান করে অফিসে এসে অফিস চলাকালীন সময় অর্থাৎ 10টা থেকে দুপুর 12টার মধ্যে উত্তরপত্র গ্রহণ করতে হবে। উত্তরপত্র কোত্থেকে দিবে? উত্তরপত্র স্কুল থেকে দেয়া হবে, ঠিক আছে? যত দ্রুত সম্ভব উত্তরপত্র গ্রহণ করে অভিভাবক প্রতিনিধিগণ প্রতিষ্ঠান ত্যাগ করবেন। দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি 500 টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হবে। যথাসময়ে পরীক্ষার প্রশ্নপত্র স্কুল অ্যাপসে পাঠানো হবে। স্কুল কর্তৃপক্ষ সরবরাহকৃত উত্তরপত্রে লিখে পরীক্ষার 10 মিনিটের মধ্যে স্কুল অ্যাপসের মধ্যে উত্তরপত্র কি করতে হবে? পাঠিয়ে দিতে হবে। ছবি তুলে উত্তরপত্রগুলো কোথায় পাঠাইতে হবে? স্কুলের অ্যাপসে। বুঝতে পেরেছো? ক্লিয়ার?
স্যার 12 তারিখ কি প্রথম সাময়িক পরীক্ষার উত্তরপত্র জমা দিতে হবে? জমা দাও নাই তুমি প্রথম সাময়িক পরীক্ষার উত্তরপত্র এখনো? স্যার দিনই। এটা রেজাল্টও হয়ে গেছে, তুমি পরীক্ষা দিয়ে শুধু নিজের কাছে রেখে দিলে হবে? এটা জমা দিতে হবে না? হ্যাঁ, জমা দাও নাই কেন? স্যার লকডাউন ছিল যেতে পারিনি। ওকে, আমরা তাহলে করছিলাম যে খতিয়ান। আমরা কি করছিলাম? খতিয়ান। খতিয়ান তোমরা আগে করেছো, বাসায় করেছো নাকি? কথা বলে না। না স্যার। খতিয়ান সম্পর্কে তোমাদের ধারণা আছে? হুম, কথা বলে না। খতিয়ান তো আগে বাসায় করো নাই, ক্লাসও করো নাই, তো কেমনে পরীক্ষা লিখবে কিভাবে বলো? পরীক্ষায় যে খতিয়ান থেকে প্রশ্ন আসবে সেটা কিভাবে লিখবে বলো? তোমাদের সেকেন্ড টার্ম সিলেবাসে খতিয়ান হবে 80 পেজ। আমরা আগে জাবেদা করেছিলাম, এবার খতিয়ান। খতিয়ানের মধ্যেও আমরা কিন্তু গতকালকে চলমান জের করেছি, আজকে টি-ছক পদ্ধতির খতিয়ান। এই যে দেখো এখানে একটা খতিয়ানের নমুনা ছক দেওয়া আছে, ডেবিট এবং ক্রেডিট দুইটা ভাগে বিভক্ত। খতিয়ান কয়টা ভাগে বিভক্ত? দুইটা ভাগে। দুইটা ভাগে, একদিকে ডেবিট আর একদিকে ক্রেডিট। ঠিক খাতাটাকে সমান দুই ভাগে যদি ভাগ করি, এদিকে যে গড়গুলো আছে ঠিক এদিকেও একই রকম গড় আছে। দেখো এদিকেও তারিখ আছে, এখানেও তারিখ আছে, এখানে বিবরণ আছে, এখানেও বিবরণ আছে, এদিকে জাবেদা পৃষ্ঠা, এদিকেও জাবেদা পৃষ্ঠা। ঠিক আছে, এদিকে টাকা, এদিকে টাকা। তবে এই কর্নারটাকে বলা হয় ক্রেডিট দিকের টাকা, আর এই কর্নারটাকে বলা হয় ডেবিট দিক, অর্থাৎ দুইটা দিক, একটা ডেবিট দিক আর একটা ক্রেডিট দিক। খতিয়ানকে দুই দিকে প্রস্তুত করতে হয়, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুইটা আলাদা আলাদা ভাগে বিভক্ত করে খতিয়ান প্রস্তুত করতে হয়। ঠিক আছে, চলমান জের ছক দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ত্রিছক পদ্ধতির, আরেকটা হচ্ছে চলমান জের ছক পদ্ধতির। ঠিক আছে, চলমান জের ছক পদ্ধতিতে দেখো তারিখ ঠিকই থাকবে, বিবরণ ঠিকই থাকবে, জাবেদা পৃষ্ঠা ঠিকই থাকবে, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা একদিকে চলে আসবে। ডেবিট এবং ক্রেডিট টাকা কোন দিকে চলে আসবে? এই যে দেখছো ডেবিট এবং ক্রেডিট টাকা একই দিকে চলে আসবে, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। এবং ব্যালেন্স বের হবে। ব্যালেন্স, এখানে ব্যালেন্সটাকে আমরা নিজেরা করে বের করতে হয়, আর এখানে উদ্বৃত্তের জন্য দুইটা কলাম দিতে হয়। তোমরা এগুলা করো নাই, এতদিন ক্লাস চলছিল, তোমরা ক্লাসে অংশগ্রহণ করো নাই। হ্যাঁ, জাবেদা তো পারো মনে হয় তোমরা, নাকি জাবেদা পারো? হ্যাঁ, জি স্যার। জাবেদা সবাই পারো তো মোটামুটি, নাকি পারো না? স্যার পারি। এই যে দেখো আসবাবপত্র ক্রয়, এটার জাবেদা কি হবে বলো তো নাবিল, যদি স্যার পারো? ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। হয়নি। এই দেখো কত নাম্বার ছিল এটা? 3 নাম্বার, এই 2 নাম্বার। এই যে 2 নাম্বারটা দেখো, ঠিক আছে? হয়েছে, তোমারটা হয়েছে। আসবাবপত্র হিসাব ঠিক আছে, কিন্তু ক্রয় হিসাব আছে? নো স্যার। ক্রয় হিসাব নেই। তুমি নিয়মিত ক্লাস করো নাই কেন নাবিল? হ্যাঁ, এই যে তোমরা এখন খতিয়ান গুলো তো পারবে না, সাধারণ খতিয়ান। আসো আজকে আমরা একটা অঙ্ক করি, দেখি পারি কিনা। ঠিক আছে, অনুশীলনীর অঙ্ক দেখো। হ্যাঁ, এই যে এখানে দেখো, ঢাকার নিরাময় ফার্মা 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ঢাকার নিরাময় ফার্মা নামে একটা প্রতিষ্ঠানের কিছু লেনদেন নিচে দেওয়া হলো। জানুয়ারি 1,
হ্যাঁ, জানুয়ারির ১ বলেছে নগদ ৫৫,০০০ টাকা, ৫০,০০০ টাকার কম্পিউটার ও ৩০,০০০ টাকা মূল্যের ঔষধ নিয়ে ব্যবসায় শুরু করা হলো। তাহলে কি কি নিয়ে ব্যবসা শুরু করছেন তিনি? তিনি কি কি নিয়ে ব্যবসা শুরু করছে বলতো? স্যার নগদ দিয়ে, তারপর কম্পিউটার দিয়ে, তারপর ওষুধ দিয়ে। তাহলে নগদের জন্য হবে কি? নগদান হিসাব। স্যার নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, গুড। তাহলে নগদের জন্য হবে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। নগদান হিসাব। কম্পিউটার নগদান হিসাব কত টাকা হবে? স্যার ৫৫,০০০। ৫৫,০০০ টাকা নিয়ে শুরু করছে, তাইলে নগদান হিসাবে হবে ৫৫,০০০। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে বাকিটা কি হবে? কম্পিউটার কিনেছে, তাহলে কম্পিউটারের জন্য কি হবে? আসবাবপত্র হিসাব। না, কম্পিউটার কি আসবাবপত্র? নো কম্পিউটার স্যার, নাম। সম্পদ। তাহলে কম্পিউটার হচ্ছে যন্ত্র, যন্ত্রপাতি পাতি হিসাব হিসাব। ঠিক আছে, ক্রেডিট। যন্ত্রপাতি হিসাবে কত হবে? স্যার ৩০,০০০। ডেবিট। ডেবিটে হচ্ছে কত টাকা? ৩০। ৩০,০০০ টাকা হবে। ঠিক আছে, ইয়েস স্যার। এরপর হচ্ছে মূল্যের ৩০,০০০ টাকা, নগদ ৫৫,০০০, ৫০,০০০ টাকা আনা। তুমি কি বলছো উল্টা? ও যন্ত্রপাতি সরি ৩০ স্যার, না আমি এটা খেয়াল ৫০? করিনি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে জি স্যার। ৩০,০০০ টাকা মূল্যের পণ্য দ্রব্য। ৩০,০০০ স্যার টাকা মূলধন পণ্যের হিসাব। পণ্য দ্রব্যকে বলা হবে ক্রয় হিসাব। ইয়েস স্যার। ক্রয় হিসাব তাও কি ডেবিট। ঠিক আছে, ক্রেডিট। কত টাকা হবে? ৩০,০০০। বুঝতে পেরেছো কিনা? এরপরে বাকিটা হচ্ছে মূলধন হিসাব। জি স্যার, ক্রেডিট। মূলধন হিসাব হচ্ছে, মূলধন হিসাব কি হবে? ক্রেডিট। কত টাকা ক্রেডিট কত হবে? ৫৫, ৫০, তাহলে ১,০৫,০০০, ১,৩৫,০০০ টাকা হচ্ছে মূলধন হিসাব। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? অর্থাৎ নগদ টাকার জন্য নগদান হিসাব, যন্ত্রপাতির জন্য এই কম্পিউটারের জন্য যন্ত্রপাতি হিসাব, এবং পণ্য দ্রব্যের জন্য হচ্ছে কি ক্রয় হিসাব। তিনটা হচ্ছে মালিক নিজের ব্যবসার জন্য নিয়ে এসেছে, তাই সেটা হচ্ছে মূলধন হিসাব। ঠিক আছে, এর পরের তারিখে বলেছে জানুয়ারি ৩, জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়। তাহলে তার এটা যেহেতু ফার্মেসি ব্যবসা, ফার্মেসি ব্যবসায়ীর জন্য তার পণ্য কি? ওষুধ। তাহলে ওষুধ ক্রয় হলে ক্রয় হিসাব ডেবিট, জাহান ড্রাগস হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, এবার হচ্ছে জানুয়ারি, জানুয়ারি কত? ৩ তারিখের লেনদেনটার জন্য যদি আমরা করি, তাহলে ক্রয় হিসাব তাহলে ক্রয় হিসাব কি হবে? ডেবিট কত টাকা? ক্রয় হিসাব ডেবিট কত টাকা হবে? জাহান ড্রাগস, জাহান ড্রাগ
হিসাব এগুলো পরীক্ষাটা আসবে স্যার। বুঝছো কিনা? এটা বুঝছো? জি স্যার। তাহলে ক্রয় হিসাব ডেবিট, জাহান ড্রাগস হিসাব ক্রেডিট। ঠিক আছে, এরপর হচ্ছে কত তারিখ? জানুয়ারির 7 তারিখ একটি পুরাতন একটি স্যার এগুলো প্রিন্টার মেশিন পরীক্ষাটা আসবে। বিক্রয়। তাহলে পুরাতন প্রিন্টার মেশিনটা কি ব্যবসায়ের জন্য পণ্য না সম্পদ? পুরাতন প্রিন্টারটা হচ্ছে ব্যবসায়ের জন্য। জানুয়ারি সম্পদ। কত? সম্পদ 7। স্যার। তাহলে সম্পদ, এটার জন্য কি হবে? এটার জন্য কি হবে বলতো? যন্ত্র স্যার এই প্রশ্ন এগুলো পরীক্ষাটা যন্ত্র আসবে। হ্যাঁ, পরীক্ষাটা আসবে স্যার এগুলো। যন্ত্রপাতি হিসাব ডেবিট, সরি এটা ভুল হচ্ছে। নগদ টাকা বিক্রি করে নগদ টাকা পেয়েছে না? বিক্রি করে নগদ টাকা পেয়েছে, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট কত টাকা? ৩,২০০। এবং এর জন্য ক্রেডিট হবে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ৩,২০০ টাকা। বুঝতে পেরেছো নাবিল? জি স্যার। এখন প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। উপযুক্ত তথ্য হতে কি নির্ণয় করতে বলেছে? প্রারম্ভিক মূলধন। আসো তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করি। ঠিক আছে, এটার জন্য কিভাবে করব? প্রারম্ভিক মূলধন নির্ণয় কিভাবে করব? প্রশ্নের নাম্বার দাও। প্রথমে 1 নং প্রশ্ন উত্তর ক। এক নং কি রে লেখাগুলা? ঠিক আছে, দিয়েছো, নাম্বার দিয়েছো? প্রশ্নের উত্তর ক। প্রশ্নের নাম্বার দিয়েছো কিনা? কই প্রশ্নের নাম্বার দিয়েছো? কথা বলছো না কেন? কই করছো? নাবিল করছো? প্রশ্নটা কি তুলছো?
ওই প্রশ্নটা কি তুলছো? উপযুক্ত তথ্য হতে স্যার পাশে দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। কি বলো, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। কি দেখা যাচ্ছে? তোমরা কি দেখতেছো স্যার দেখা বলো? যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এটা পারবে, ক নাম্বার পারবে নাকি আমি করব? উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। ঠিক আছে, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। দিয়েছো? এবার দেখো, খুব ছোট করে একটা ছক করব দুটো টাকার কলাম দিয়ে। কয়টা টাকার কলাম থাকবে? এই দুইটা। দুইটা টাকার কলাম। ঠিক আছে, ছক করেছো এভাবে। তাহলে ছকের নাম হচ্ছে বিবরণ টাকা এবং টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আসো, প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে মালিক স্যার যে এটা কি জিনিস। লিখবো? হ্যাঁ, এগুলো লিখবে না? জি স্যার। তাহলে প্রারম্ভিক মূলধন কি কি? মালিক ব্যবসা শুরু করার জন্য যা যা নিয়ে আসে তা হচ্ছে প্রারম্ভিক মূলধন। যেমন নগদ টাকা নিয়ে এসেছে, তাহলে হচ্ছে নগদান হিসাব। নগদ কত টাকা নিয়ে এসেছে মালিক? মালিক কত টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করছে? 1,40,000। 55,000 টাকা। এরপরে যন্ত্রপাতি এনেছে। যন্ত্রপাতি এনেছে কত টাকার? 50,000 টাকার। ঠিক আছে, এরপরে পণ্য দ্রব্য। পণ্য দ্রব্য পণ্য দ্রব্য এনেছে কত টাকার? 30,000 টাকা। ঠিক আছে, সব মিলিয়ে মালিক
মোট ব্যবসা করার জন্য নিয়ে এসেছে 1,35,000 টাকা। বুঝতে পেরেছ? জি স্যার। তোলা হয়েছে। তাহলে এর মাধ্যমে প্রথমটা শেষ। ক নাম্বার করে ফেললাম। কি ক নাম্বার প্রশ্ন কি বলেছে? উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এভাবে করে খুব অল্প করে ছোট করে আমরা করে ফেলতে পারবো না? পারবে তো? জি স্যার। তোলা হয়েছে এটা? তুলেছ? স্যার আমি লিখিনি। দ্রুত লিখো। ঠিক আছে, শেষ? স্যার লাস্টে স্যার। স্যার লিখছি। তাহলে এটার নাম দিয়ে দাও প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আমরা চলে যাব 2 নাম্বার প্রশ্নে। তাহলে 2 নাম্বার প্রশ্ন বলেছে এক নং প্রশ্ন উত্তর খ। তাহলে প্রশ্নের শিরোনাম দাও প্রথমে। 1 নং প্রশ্নের উত্তর খ। ঠিক আছে, 1 নং প্রশ্ন উত্তর খ কি বলেছে? সাধারণ জাবেদা জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনগুলোর সাধারণ জাবেদা লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে সাধারণ জাবেদা লিখলে আমরা স্যার 1 নং প্রশ্নোত্তরটা আবার একটু দেখান তো স্যার। বুঝিনি। স্যার 1 নং প্রশ্নোত্তরটা আবার দেখান তো। এই যে 1 নং উত্তর দেখেছো? জি জি স্যার। এবার আসো, তাহলে প্রতিষ্ঠানের নাম কি? আমরা কোন প্রতিষ্ঠানের জন্য সাধারণ জাবেদা করব? প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে নিরাময় ফার্মা। নিরাময় নিরাময় ফার্মা। ঠিক আছে, সাধারণ জাবেদা বই। ঠিক আছে, সাধারণ জাবেদা বই জানুয়ারি 17, জানুয়ারি 2017। ঠিক আছে, ইয়েস স্যার। 2017। বুঝতে পেরেছ? এভাবে করে তিন লাইনে করে লেখাগুলোকে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা?
জানুয়ারি 2017। এরপরে ছকটা করতে হবে তিনটা জাবেদার ছক পারো তো? জাবেদার ছক করতে পারো? জি স্যার। কয়টা কলাম জাবেদায়, কয়টা কলাম? 2টা কলাম। জাবেদায় সর্বমোট 5টা কলাম। একটা হচ্ছে তারিখ, তো জি, তারিখ, তারিখ, বিবরণ, এটা হচ্ছে কি ডেবিট ক্রেডিট টাকা, এরপর হচ্ছে ডেবিট টাকা, এরপর হচ্ছে খতিয়ান ক্রেডিট টাকা, পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠা। ঠিক আছে, সর্বমোট 5টা। কয়টা কলাম? 5টা। 5টা। ঠিক আছে, 5টা কলাম। এই 5টা কলাম জি দিয়ে স্যার। ছক করতে হয়, বুঝতে পেরেছ? এই ছকগুলোর Yes, নাম sir. লিখবে। তাহলে প্রথমটা হচ্ছে তারিখ, তারিখ, এরপর হচ্ছে বিবরণ, বিবরণ, স্যার আপনার এটা যেটা আমাদেরকে বুঝাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে নিব? কেন? তুলে নাও। মানে স্যার এটা বাসায় তুলবো আর কি স্যার? আস্তে তুমি ধীরে বাসায় দেখো না তো? দেখবো তো স্যার। এটা তুমি বাসায় তারিখ, পড়ালেখা করো না ঠিকভাবে। ডেবিট, ক্রেডিট, 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 ঠিক আছে। yes তাহলে স্যার, খতিয়ান পৃষ্ঠা, টাকা, বুঝতে পেরেছো? তাহলে ছকটা এভাবে আঁকতে হবে। ছকটা এঁকেছো? সবাই ছকটা এঁকেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে কি আমি শুরু করব এবার? ছকটা আঁকা শেষ সবার? yes স্যার। তাহলে আসো, তারিখ। প্রথমে তারিখ, তারিখ, কত তারিখের লেনদেন গুলো করতে বলেছে? 2017, জানুয়ারি 3 তারিখ থেকে করতে বলেছে। কত থেকে করতে বলেছে? 3 তারিখ, জানুয়ারি 3। তাহলে জানুয়ারি 3 তারিখে কি বলেছে দেখো, জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়। তাহলে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় হলে সেটা কি হবে? ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব হচ্ছে কি ডেবিট। কত টাকা? ক্রয় হিসাব ডেবিটে কত টাকা? কত টাকার ওষুধ কিনেছে জাহান ড্রাগস থেকে?
80,000 টাকার ওষুধ ক্রয়, তাহলে 80,000 দাও, ঠিক আছে। এবার Yes, sir. এটার জন্য কি হবে, নগদে কিনেছে নাকি ধারে? জাহান ড্রাগস হাউস থেকে ধারে কিনেছে, জাহান ড্রাগস হিসাব কি হবে, ক্রেডিট হবে। কত টাকা? ঠিক 80,000 টাকা না? বুঝতে পেরেছ? হুম, Yes, sir. বুঝতে পেরেছ কিনা? জি, স্যার। যেহেতু জাহান ড্রাগস হতে ধারে পণ্য যেহেতু জাহান ড্রাগস হতে ধারে পণ্য পণ্য ক্রয় স্যার করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে। জি, স্যার। তো এইভাবে করে করতে হবে আর কি, বাকি জাবেদাগুলো করতে পারবে না তোমরা? Yes, স্যার। ইনশাআল্লাহ। বাকি জাবেদাগুলো করতে পারবে কিনা? জি, স্যার। স্যার, ওই বাকি সময় আমার জাবেদাগুলো কারেন্ট করতে চলে পারবে তো? গেছে। নাবিল কই কথা বলে না কেন? বাকি জাবেদাগুলো করতে পারবে তো? জি, স্যার।